ক্যাপাসিটি যেটা ইউটিলাইজ করে আমরা আরেকজনের উপকার করতে পারি, ভালো করতে পারি, জাজ করতে পারি হোয়াট ইজ রং, হোয়াট ইজ রাইট, কোনটা ইম্পর্টেন্ট নয়, প্রায়োরিটি জাজ করতে পারি, দ্যাট অল জাজমেন্টাল পাওয়ার উই হ্যাভ। But the others animal, they are also animal, but they are also intellectual. As they are intellectual, সেই জন্য তারা হাংরি ফিল করতে পারে, খাবারটা খুঁজে নিতে পারে, শিকার করতে পারে, খেতে পারে, ডাইজেশন আছে, সব আছে, but they cannot develop anything except fertilization. The fertilization is their biological need, সেটা তাদের নিডের মধ্যে চলে যায়। But like human beings, no one other animal in the society, they cannot develop anything new. Neither একটা গাছ তৈরি করতে পারবে ক্রস করে, neither একটা তুমি আজকাল অনেক অ্যানিমালস অ্যাক্সেন্চুরেটেতে দেখায় না লাইফে, বাঘও পুষ্প, বাঘেরও ক্রসবিট হচ্ছে, বাঘকে রেডিও কালার পড়াচ্ছে। How? Because these human beings, these animals are quite different from the others animal of the society. Okay. তো সোশিওলজিতে আমরা এখানে কি পড়বো? ডেফিনেশন পড়বো, স্কোপ অফ সোশিওলজি। সোশিওলজি পড়লে আমরা কি কি সুবিধে অসুবিধে জানবো, কি আছে। স্কোপ মানে চারিধারটা। আর দের রিলেশনশিপ ইন অর্ডার টু সোশ্যাল সায়েন্স, all things are science. Why psychology is also a science? Sociology is also a science. Why science? Because এখানে স্টাডি করা যায়, রিসার্চ করা যায়। What all subjects we can research, what all subjects we can do further study, we can discuss, we can nurture, that are all under science. Okay, তো আমরা সেটা পড়বো, রিলেশনশিপ and with other social sciences। আর পড়বো সোশিওলজি, যেটা প্রথমেই আমরা প্রশ্ন করলাম আমি, যে why sociology is needed for the nurses, তাহলে uses of nurses, sociology for nurses পড়ব। So কি sociology একটা word, the word sociology was coined or came by কি থেকে এসেছে? অগাস্ট কমেট। অগাস্ট কমেট ফ্রেঞ্চ ফিলোসফার, উনি এনেছেন 1839, in the year 1839 he considered as a father of sociology. এই যে সোশিওলজি, সোসাইটি, এটাকেও স্টাডি করা যায়, it can help in so many matters, এটার পর অনেক কিছু নির্ভর করে, ডিপেন্ডেবিলিটি আছে। দ্যাট কামড ইন কয়েন, আমাদের নজরে এনেছেন কে? একজন ফ্রেঞ্চ ফিলোসফার, তার নাম অগাস্ট কমেট। কোন সালে এনেছিলেন? 1839. Now sociology is the youngest of all the social science. যত সোশ্যাল সায়েন্স আছে তার মধ্যে ইয়াংগেস্ট হচ্ছে সোশিওলজি, মানে সবার লাস্টে এটা সকলের সামনে এসেছে। The word sociology is derived from the Latin word societas. Societas যে ল্যাটিন শব্দটা, সেখান থেকে বেরিয়েছে, যার মানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে সোসাইটি, একটা হচ্ছে লোগস। সোসাইটি মানে একটা সোসাইটি, যেটা গ্রিক ওয়ার্ড, যেটা লোগাস, লোগাসের মানে হচ্ছে সায়েন্স অর স্টাডি অফ অ্যাডভান্সড অর অ্যাডভান্স স্টাডি। যেই সোসাইটির গ্রিক শব্দ হলো লোগাস, সেই লোগাসের কথাটার মানে হলো সায়েন্স অর স্টাডি অর অ্যাডভান্স স্টাডি। ঠিক আছে, লজি মানে স্টাডি, সোসাইটাস মানে সোসাইটি, সেই থেকে এসছে সোসাইটাস। Teaching of sociology as a separate discipline started in USA in 1876, in France in 1889, and in Britain 1907, and in India 1919 Bombay University. প্রথম পড়ানো শুরু হলো কোথায়? আলাদা করে সোশিওলজি একটা সেপারেট ডিসিপ্লিন হতে পারে, এইটা শুরু হলো প্রথম ইউএসএ তে 1876 এ, ফ্রান্সে শুরু হলো 1889 এ। সো লাইন বাই লাইন পড়লে দিস ক্যান বি আ পার্ট অফ কোয়েশ্চেন। ওয়ান ইজ, কে ফাইন্ড আউট করেছিল প্রথম ফিলোসফারের নাম? সেকেন্ড ওয়ান ইজ সোসাইটি লোগাস, গ্রিক মিনিং। থার্ড ওয়ান ইজ সেপারেটলি স্টাডিং স্টার্ট হয়েছে ফার্স্ট ইউএসএ 1876, দেন ফ্রান্স 1889, in Britain 1907, and in India 1919.
And in India, especially, it starts first at Bombay University. Next, some prominent sociologists of India like G.S. Gure, R.K. Mukherjee, D.P. Mukherjee, Humayun Kabir, D.N. Majumdar, M.N. Srinivas, M.S. Gore, R.N. Prabhu, এরা হচ্ছে ইন্ডিয়ার বিখ্যাত sociologist, famous sociologists. Those are studied as much as possible for the sociology to establish it as a science. Okay. Next, definition of sociology. Sociology, science of social phenomena subject to natural and invariable laws, the discovery of which is the object of the investigation. যিনি প্রথম এনেছিলেন সেই গ্রেট ফ্রান্স ফিলোসফার অগাস্ট কম্ট, উনি এই ডেফিনেশনটা দিয়েছেন। নেক্সট, ম্যাক্স ওয়েবার 2, উনি একটা ডেফিনেশন দিয়েছেন, সেটা হচ্ছে সায়েন্স which attempts the interpretative understanding of social action in order thereby to arrive at casual explanation of its cause and effects. সেটা দিয়ে এই ডেফিনেশনটা দিয়েছেন ম্যাক্স ওয়েবার। বলছে সায়েন্স, এটা একটা সায়েন্স which attempts, যে কিনা ট্রাই করে কি করতে, to interpretative understanding of social action, সোসাইটির মধ্যে যে অ্যাকশন গুলো হচ্ছে তার যে ইন্টারপ্রিটেশন কি হতে পারে, এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, এই যে ব্যাপার। আজকে তুমি পড়লে ভালো হার্ড স্টাডি করলে জেনপাতে পোস্ট বেসিকের এন্ট্রান্সে চান্স পাবে, পোস্ট বেসিক পড়তে যাবে। ভালো করে না পড়লে সাকসেস হবে না, ফেল করবে। তো এই যে জিনিসটা, এই যে ইদার অর, এটা হলে এটা হবে, এটা না হলে এটা হতে পারে। তো এই যে জিনিসগুলো, এই যে ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং এবং তার যে একটা এক্সপ্লেনেশন থাকে ক্যাজুয়াল, তার কি কারণ থাকে, তার কি এফেক্ট হতে পারে, এই ডেফিনেশনটা দিয়েছিলেন ম্যাক্স ওয়েবার 2। সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ কালেকটিভ বিহেভিয়ার, এই ডেফিনেশনটা দিয়েছেন পার্ক এন্ড বার্গেস। Next, sociology is the study of human interaction and interrelations, their condition and consequences. Morris Ginsburg. ঠিক আছে? তো সোশিওলজি, আলটিমেটলি সোশিওলজি একটা স্টাডি যেটা হিউম্যান বিংস, হিউম্যান ইন্টারাকশন, হিউম্যান ইন্টাররিলেশন, হিউম্যান কন্ডিশন, হিউম্যান কনসিকুয়েন্সেস রিলেটেড উইথ দি সোসাইটি স্টাডি করে, দ্যাট ইজ সোশিওলজি। বা ডিফারেন্ট ওয়েতে এই ডেফিনেশন গুলো এসেছে। সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি or of all phenomena that has given by L.F. Ward. Next, sociology as a science of social institutions. এটা এই ডেফিনেশন দিয়েছেন এমিল ডারকিম। নেক্সট দিয়েছেন sociology as the study of social life. এই ডেফিনেশন দিয়েছেন অকবার্ন অ্যান্ড নিনকফ। নেক্সট এখানে লাস্ট যে ডেফিনেশনটা আছে সেটা হচ্ছে sociology deals with the behavior of men in group. That definition given by Kimball Young. Okay. So in our competitive exam, definition জানবে একটা দুটো জানলেই হবে। Now definition এর key point কি? তাহলে sociology is the science of society. Sociology is the science of study of social life. Sociology is the study of social system. Sociology is the study of social relationship. Sociology is the study of behavioral group. Now the question is, sociology means, or sociology is the science which studied all this, which studied the society, social life, social system, social group, behavior, none of the above, all of the above. Or পাঁচটা দিয়ে দিল except একটা other condition. That will be the answer. যদি all of the above, none of the above হয়, তাহলে all of the above will be answer, আর বাকি কোনোটাই নয়। আর except বলে যদি কোনো শব্দটা দেয় এই পাঁচটার সাথে, that will be the answer. অথবা এই তিনটে দিয়ে আরেকটা except দিয়ে দিল, তাহলে accept, তিনটে কমন, চারটেও হতে পারে, পাঁচটাও হতে পারে। ওকে, so this is the point of যখন স্টাডি করবে তখন এইভাবে দেখে নেবে। নেক্সট, nature and characteristics of sociology. Sociology is an independent science. আলাদাভাবে কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়, ও পুরো সোসাইটিকে স্টাডি করে।
It is not studied as a part of any other subject like philosophy or psychology. ঠিক আছে, অন্যান্য সাবজেক্টের সঙ্গে রিলেটেড করে নয়, আলাদাই এটা। সোশিওলজি নিয়ে লোক আলাদাই করছে। Sociology is a social science and not a physical science. As a social science, its concentration is on man. যেহেতু এটা সোশ্যাল সায়েন্স আর হিউম্যান বিংস আর সোশ্যাল অ্যানিমাল, তাহলে এদের কনসার্ন ম্যাটার কি? হিউম্যান বিং মানে ম্যান, হিজ সোশ্যাল বিহেভিয়ার, সে মানুষ তারা কেমন আচরণ করে, সোশ্যাল অ্যাক্টিভিটিস কি কি কাজকর্ম করে, অ্যান্ড সোশ্যাল লাইফ কিভাবে তারা সামাজিক জীবন ধারণ করে। এই যে জামা কাপড় পরছে, হেয়ার স্টাইল করছে, কসমেটিক্স ইউজ করছে, গ্রুমিং করছে, কথা বলছে, কে কিভাবে কোন কমিউনিটি কিভাবে ডিল করছে নিজেদের লাইফটাকে, দ্যাট অল আন্ডার সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, the fact that sociology deals with the social inverse distinguishes in form of astronomy, physics, chemistry, geology, and other physical science. Sociology is intimately related to other social sciences like psychology, history, economics, and anthropology. Sociology is a categorical and not a normative. Normative means pertaining to a norm or standard discipline. রুলস এন্ড রেগুলেশনের মধ্যে নয়, যে রুলস এক্সিস্ট করছে, মানুষ যে নিয়মে চলছে, এটা সেটাকেই স্টাডি করে, আলাদা কোনো রুলস এর মধ্যে এটা পড়ে না। ঠিক আছে, তাহলে এটা ক্যাটেগরিক্যাল, একদম আলাদা, মানে শুধু সোসাইটাল স্টাডিটাকেই এটা ডিল করে। নেক্সট, next continuation হচ্ছে sociology is a pure science and not an applied science. The main aim of pure science is acquisition of knowledge and not its application. Knowledge gather করা, তাহলে সোসাইটি থেকে বা সোশিয়োলজি থেকে যারা সোশিওলজিস্ট, যারা এই ফিলোসফার এরা স্টাডি করছে, এদের কাজ হলো সোসাইটি সম্বন্ধে সমস্ত নলেজ গুলোকে অ্যাকুইজিশন করা, মানে জমা করা, নিজেদের কাছে করায়ত্ত করা, যাতে ভালো করে সোসাইটিটাকে স্টাডি করা যায়। Sociology is a relative and abstract science and not an concrete science. Gist এটা, sociology is a general social science and not a particularizing or individualizing science. কাউকে আলাদা করার নয়, as a whole এটা পুরো জেনারেল ভাবে একটা কমিউনিটিকে জাজ করে। মেবি মহামেডান, মেবি হিন্দু, মেবি ঈশাই, তাদের একটা কালচারাল স্টাডি থাকে, কালচারাল কাস্টমস থাকে, বিহেভস থাকে, ইটিং হ্যাবিটস থাকে, কথা বলার স্টাইল থাকে, স্টেট ওয়াইজ। তো সেই সোশিওলজিটাকে, সেই কালচারটাকে এটা স্টাডি করে, সেজন্য এটা অ্যাজ এ হোল একটা অ্যাবস্ট্রাক্ট, এটা কোনো আলাদাভাবে কিছু নয়, জেনারেল সায়েন্স। নেক্সট, সোশিওলজি ইজ বোথ আ রেশনাল অ্যান্ড এম্পিরিক্যাল সায়েন্স। সোশিওলজি কিন্তু যুক্তি দিয়ে কথা বলবে, তুমি যেটা হ্যাবিচুয়েটেড, যেটা জাস্টিফাইড সেটাই বলবে, অন্যটা কিন্তু বলবে না। The empirists collects the facts and the rationalists coordinates and arrange them. যারা যুক্তিবাদী তারা এগুলোকে সাজায়, আর যারা এম্পিরিস্ট তারা এগুলোকে কালেক্ট করে। একজন ফিল্ডে যায়, স্টাডি করে, করে নিয়ে আসে, আরেকজন সেগুলোকে জট ডাউন করে পরপর সাজায়, যেন দুজনেরই এর মধ্যে কাজ রয়েছে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ সোশিওলজি। সোশিওলজি ইম্পর্টেন্ট কেন? সোশিওলজি স্টাডিজ সোসাইটি in a scientific way, বিজ্ঞানসম্মত উপায়, because we are studying nursing, so nursing is also arts and science, একসঙ্গে আর্ট আছে, সঙ্গে সায়েন্স আছে, আমরা যা করব সায়েন্টিফিক ম্যানার্স মেনটেন করে করব। তাহলে সেই ক্ষেত্রে সোশিওলজিও সায়েন্টিফিক ওয়ে, সায়েন্টিফিক নলেজ অ্যাবাউট হিউম্যান সোসাইটি ইজ নিডেড ফর প্রোগ্রেস অফ ভেরিয়াস ফিল্ডস ইন হিউম্যান বিহেভিয়ার। কে কিরকম আচরণ করছে, সে আদৌ ওটা করে কিনা, তুমি কোনো জাজমেন্ট করার আগে তার সম্বন্ধে জানতে হবে, তাহলে সেটা। নেক্সট বলছে সোশিওলজি ইমপ্রুভস আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ সোসাইটি, সোশ্যাল গ্রুপস, সোশ্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড দেয়ার ফাংশনস। তাহলে যে গ্রুপটাতে আছে তাদের ইমপ্রুভ কি করে হবে সেটা বুঝবে, সোশিওলজি সেটা বুঝতে হেল্প করবে। কি আর কি করবে? সোসাইটিকে বুঝতে সাহায্য করবে, সোশ্যাল গ্রুপকে বুঝতে সাহায্য করবে,
সোশ্যাল ইনস্টিটিউশনস যেটা আছে তাকে বোঝাবে, তাদের কাজগুলো বোঝাবে। Next, sociology helps us to become broad-minded by overcoming our prejudices, misconceptions, egoism, class, and communal hearted. একটা বলে না, ও ওরা ওরকম ট্রাইবস তো এরকম বলে থাকবে অনেকে, আমি জানি না, আমি কিন্তু এটা এক্সাম্পল হিসেবে বলছি। ও শিডিউল কাস্ট তো ওরা ওরকমই হ্যাবিটেড। দ্যাটস নট বি। শিডিউল কাস্ট মানেই যে ওটা খারাপ হবে তা নয়, ওদেরও অনেক কিছু ভালো আছে। ট্রাইবস তো পাহাড়ি, তো ওদের গরমটা এরকম। এই যে কমন কথাবার্তাগুলো, এইগুলোর থেকে বেরিয়ে আসতে এই সোশিওলজি আমাদেরকে হেল্প করে। All Mohammedans are not equal, all Hindus are not equal, all Punjabis are not equal. কেউ অ্যাগ্রেসিভ, কেউ পোলাইট, কেউ এডুকেটেড, কেউ ইলিটারেট, সবার মধ্যেই আছে। তাহলে এই যে বিলিভস গুলো, ব্লাইন্ড বিলিভস গুলো, মিসকনসেপশন, প্রিজুডিস গুলো, সোশিওলজি এখান থেকে বেরিয়ে আসতে হেল্প করে। নেক্সট, সোশিওলজি helps us to understand social problems by studying their causes and solution. যে যেরকম বিহেভ করছে, যে যেরকম সলিউশন বার করছে, যে কালচারকে সোশিওলজিস্টরা, ফিলোসফাররা স্টাডি করছে, তারা এটাকে স্টাডি করে বের করতে পারে এবং সেটা আমাদের পক্ষে বোঝার সুবিধে হয় যে কি ধরনের সোশ্যাল প্রবলেম সোসাইটিতে আছে এবং তার দ্বারা কারা এফেক্টেড, কিভাবে তাদেরকে সেখান থেকে বের করে আনা যাবে। নেক্সট, social planning has been made easier by sociological study. তাহলে কি হবে? সোশ্যাল প্ল্যানিং মানে আমাদেরকে সোশিওলজিক্যাল স্টাডির দ্বারা আমাদেরকে প্ল্যানিং করতে হেল্প করবে। A background knowledge of sociology is very useful for lawmakers to know the formal and informal law of the country. এই যে সোশিওলজিটা একজন লয়ারকে বা ল মেকার যারা আইন তৈরি করে তাদেরকে এই মানে তৈরি করতে, কান্ট্রিতে কোন ধরনের ঘুমাচ্ছে, কান্ট্রিকে কোন ধরনের মানে কালচার চলে, সেক্ষেত্রে তারা ক্রাইম কেন আসছে, কোথা থেকে আসছে, কি ধরনের আইন তৈরি করা উচিত, সেই জিনিসগুলো আইনটা বানাতে সাহায্য করে। Sociology will improve international understanding and peace by evaluating the social cost of war and causes of social tension between nations. এক জাতির সঙ্গে আরেক জাতির এই যে দ্বন্দ্ব, এই যে ঝামেলা, এগুলোকে ইভ্যালুয়েট করতে, যাতে যুদ্ধ না হয়, যুদ্ধের কি মূল্য, একটা ওয়ার হলে কতটা ক্ষতি হয়, এই যে ইভ্যালুয়েশন গুলো, এইটা সোশিওলজি স্টাডি করলে বোঝা যায় এবং সেটার থেকে ইমপ্রুভ করা যায়। Sociology is useful as a teaching subject. টিচিং সাবজেক্ট হিসেবেও সোশিওলজি ব্যবহৃত হয়। Sociology has changed our outlook on crime and punishment. অন্যায় করবো আর শাস্তি পাবো, সবসময় শাস্তি দিয়ে অন্যায়কে শোধন করা যায় না, অন্যরকম রিওয়ার্ড দিয়েও অনেক সময় বা মানে সফট অ্যাপ্রোচ দিয়েও অনেক সময় করা যায়। আর সেটা পসিবল তখনই যদি আমরা সোসাইটিকে ভালো করে স্টাডি করি। একটা ছেলে বাজে হয়ে যাচ্ছে, চোরগুন্ডা হয়ে যাচ্ছে ডিউ টু সোসাইটি, তাহলে আমরা যদি সেই ছেলেটিকে সেই পরিবেশ থেকে দূরে করে দিই বা সেই মেয়েটাকে সেই পরিবেশ থেকে দূরে করে দিই, তাহলে সেটা কিন্তু তার ক্রাইম আর পানিশমেন্টের কাজ হলো না, কিন্তু তার আউটলুকটা চেঞ্জ করে তাকে ভালো হতে সাহায্য করি, সেভাবেও আমরা করতে পারি। ট্রাইবাল ওয়েলফেয়ার স্টাডিজ কন্ডাক্টেড কি হয়? Studies conducted by sociologists regarding tribal society and problems have helped many governments in undertaking various social welfare measures for tribals. অনেক আছে, যেমন এই যে মাওবাদীরা, এরা কোনো অন্ধকারে থাকতে ভালোবাসে, কোনো আলোকে ঢুকতে দেয় না। তাহলে এদেরকে যদি আমরা স্টাডি করি, সোশিওলজি স্টাডি করি, তাহলে এই গ্রুপের যে জেনারেশন, যারা ওল্ডার জেনারেশন, তারা রিজিড, তাদেরকে তুমি বের করে আনতে পারবে না। বাট দ্য ইয়াঙ্গার জেনারেশন, তাদেরকে তুমি বের করে এনে একটা জায়গায় রেখে এডুকেশন দিয়ে তাদেরকে যদি এস্টাবলিশ করে সোসাইটিতে, নর্মাল সোসাইটিতে মেলামেশা করো এবং ওদের থেকে ডিটাচ করে লেখাপড়া করে এস্টাবলিশ করে দাও, দে উইল নট রিটার্ন ইন দ্যাট ভিলেজ ইন দ্যাট সোসাইটি। তাহলে অন্ধকারটা আস্তে আস্তে কেটে যাবে। এবার ওরা শিখবে ওটা অন্যায়, এটা ন্যায়, কোনটা ভালো কোনটা খারাপ, দে উইল মেক দ্য জাজমেন্ট। তাদের ফিউচার জেনারেশন আর যাবে না, তার পরবর্তী জেনারেশন আর যাবে না, তাহলে আস্তে আস্তে এই ক্রাইমটা আউট হয়ে যাবে, and these tribes will be developed. Next,
বলছে it will help nursing এ sociology importance কি, যেটা আমার প্রথম প্রশ্ন ছিল স্টার্টিং ক্লাস। It will help the nurse to know the social life of the patient, whether the patient is alcoholic, whether the patient is abusing drug, whether the patient is having temperamental loose or having some other family problem, whether he got married or not, she got married or not, whatever the others problem, is there any other problem? So is all that problem, if this sociology will help us to know for the patient. The social environment plays an important part in health and disease. এবার যদি তুমি একটা অ্যাবিউজ পেশেন্ট পাও, মেবি অ্যাডিক্টেড পেশেন্ট পাও, তাহলে একটা সময়ের পরে যেই তুমি ওষুধ দেবে, একটা টাইমের পরে ওটা না পেলে ও একটা ইল বিহেভিয়ার করবে, প্রথমেই আমরা বলবো পেশেন্টটা ভালো নয়, পেশেন্টটা খারাপ, তাই তো? কেন বলবো? বিকজ দে আর ইউজিং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, থ্রোয়িং লেগস, পুশিং হ্যান্ড, জিনিসপত্র ফেলে দিচ্ছে মধ্যে। বাট ইফ উই নো দ্য হিস্ট্রি অফ সোসাইটি, সোশ্যাল লাইফ, ও কেমন লাইফ লিড করে, দেন ইউ ক্যান অ্যাডজাস্ট you can adjunct, join করতে পারবে তোমার পেশেন্টের বিহেভিয়ারটা তার সোশ্যাল লাইফের সঙ্গে। দেন তুমি কিন্তু আর এই ইমপ্রেশনে যাবে না পেশেন্ট ইজ ব্যাড, পেশেন্টের বিহেভিয়ার খারাপ, বিকজ ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ আ উইথড্রল সিনড্রোম। উইথড্রল বিহেভিয়ার হচ্ছে পেশেন্ট ইজ নট ইন সেন্স, ওইটা টাইম যে সময়টা ওই অ্যাবিউজিং সাবস্টেন্স ওকে টানলে ও এই বিহেভিয়ারটা করছে। আবার যে টাইমটা ক্রাইসিস কেটে যাবে উইথ দ্য হেল্প অফ মেডিসিন, দেন অনলি, যতক্ষণ ব্লাডে এই লেভেলটা রয়েছে ততক্ষণ ওই টাইমে ওই সিমটমসটা করবে, ঠিক আছে? সো উইল নট কমপ্লেন টু দ্য ডক্টর অর টু দ্য পার্টি অর টু দ্য অথরিটি যে পেশেন্ট ইজ মিসবিহেভিং উইথ আস, isn't? Please বলছেন that these factors include the cultural values, customs, beliefs, attitudes, morals, religion, education, standard of living, community life, availability of health services, social and political organization. Next, sociology will enable her to know the distinctive culture of each patient in a vast subcontinent like India, with a variety of religions, castes, tribes, and communities. It is essential to know the culture of each patient. প্রত্যেকে, তুমি যদি একজন মুসলিম পেশেন্টকে, ফিমেল পেশেন্টকে তার বোরখাটা খুলে ফেলতে বলো, খুলবে না, স্পেশালি দ্য স্কার্ফ অফ ফেস, খুলবে না। তোমাদের ট্রেনিং এ যদি এরকম কোনো মেয়ে থাকে দেখবে রিজিট যারা, তারা ওই স্কার্ফের উপরই ল্যাম্প লাইটিং এর ক্যাপ পড়েছে ওটা নিয়েই ডিউটি করছে। দ্যাট ইজ স্যার রিলিজিয়াস বিলিফ, রিলিজিয়াস কাস্টমস, সে তাকে সেটা মেনটেন করতেই হবে, তাই না? তো সেইটা যদি তুমি তাকে খুলে ফেলতে বলো, তুমি যদি সেই রিলিজিয়াসের সেই ইয়েটা না জানো, তাদের ইউজেসটা না জানো, তাদের অ্যাটিটিউডটা না জানো, তাহলে তোমার সঙ্গে তার ক্ল্যাশ বাঁধবে। তো সেইটা জানতে হবে। In a vast subcontinent like India, the variety of religious castes, tribes, and communities, it is essential to know the culture of each patient. The knowledge is necessary before attempting treatment to make medical and nursing service for more effective. For this, an understanding of the subject of sociology is essential. তুমি যদি এগুলোকে না মেনটেন করতে পারো, একজন হিন্দু বাড়ির বৃদ্ধ মহিলাকে যদি একটা ফুল এনে বালিশের তলায় দাও বা তার বাড়ির লোক নিয়ে এসে দেয়, সেটা তোমার কোনো হার্ম করবে না। ছুঁয়ে দিয়ে নিয়ে চলে গেলেও হার্ম করবে না, তোমার ইয়ে করবে কি বালিশের তলায় রেখে দিলেও কোনো হার্ম করবে না। বাট দ্যাট বিলিভ হেল্প ইউ টু রিকভার দ্য পেশেন্ট। ওর এই বিশ্বাস পেশেন্টকে তুমি ট্রিটমেন্ট করছো, তার সঙ্গে এই যে মেন্টাল রিকগনিশন, যে টাচ, বাড়ির লোকের বিশ্বাস, এইটা অনেকটা হেল্প করবে মেডিকেল ট্রিটমেন্টকে অ্যাকসেপ্ট করতে, রিসিভ করতে, রিকভার করতে। Next, nurses working in a community will realize that community is a population made up of several groups of people living in a certain area. তাই তো? একটা কমিউনিটিতে বিভিন্ন রকম লোক থাকে, একটা ফ্যামিলিতেই কত রকম থাকে, 3 generations থাকে, 4 generations থাকে, এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে,
তোমার জয়েন্ট ফ্যামিলি থাকে, অনেক রকম লোক থাকে, সকলের বিলিফস তো সমান নয়। তো যারা আমরা নার্সরা যারা কমিউনিটিতে কাজ করি, তাদের আমাকে আগে কমিউনিটিটা রিয়েলাইজ করতে হবে, আমরা কোন পপুলেশনে কাজ করছি, সেখানে কত রকম গ্রুপ আছে, কারা একটা সেই সার্টেন এরিয়ার মধ্যে বাস করছে। আমরা যদি আমাদের 5 জনকে দিয়ে একটা কমিউনিটি ধরি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য 2 অনলাইন আস দেয়ার, এদেরকে দিয়ে করি, উই আর several family members, so several family, different area, different culture থাকে, different beliefs থাকে, কেউ বিহার, তো সেই রকম কমিউনিটিতে আমরা সেটা পাচ্ছি। নেক্সট, ম্যান ইজ এ সোশ্যাল বিং অ্যান্ড ক্যানট লিভ উইদাউট দ্য আদার হিউম্যান বিংস। তাই তো আমরা কি বললাম, আমি প্রথমেই, হিউম্যান বিংস আর সোশ্যাল অ্যানিমেল, ওরা কিন্তু একা বাঁচতে পারে না। বাঘ কিন্তু একা বাঁচতে পারে, যখন খিদে পাবে যাবে, হামলে পড়ে খেয়ে এসে আবার নিজের জায়গায় করতে হবে। বাট উই হিউম্যান বিংস ক্যানট লিভ অ্যালোন। সারাদিন যদি একা কেউ একবার বাড়িতে থাকে, ইদার মোবাইল ঘাটবে, নয় টিভি দেখবে, নয় রেডিও শুনবে, না হয় একটু বাইরে গিয়ে উকি দেবে কেউ আসছে কিনা, কেউ দেখবে কিছু বাজছে কিনা, কেউ এসে দেখবো কে টং করে গেটটা হ্যালুসিনেট করবে, কে টং করে গেটটা খুলে দিল। জাস্ট বিকজ হিউম্যান বিং ক্যানট লিভ অ্যালোন, একা বাঁচতে পারে না, কথা বলার দরকার হয় কাউকে, রেসপন্স দরকার হয় কাউকে। সো বেঁচে থাকার জন্য অনেককে এদের দরকার হয়। Sociology is the study of society and social relation, how people react to one another. Okay? Next, the knowledge of society will help the nurse to adjust herself in the hospital organization and administration, as this will influence the probable outcomes of the action plan. আমরা যখন নার্সিং এসেছি, তখন আমরা তো বাড়ি বসে নার্সিং করবো না, একটা অর্গানাইজেশন, একটা হসপিটাল, একটা ইনস্টিটিউটের আন্ডারে কাজ করবো, সেখানে কিছু পেশেন্ট ভর্তি হবে, সেখানে লুক আফটার করার যদি একজন অর্গানাইজিং না লোক, মানে ম্যান পাওয়ার না থাকে, তাহলে সেই কাজটা সিস্টেমেটিক হবে না। তো একজন অর্গানাইজার থাকবে, অর্গানাইজার থাকলে তার বসার জন্য একটা বিল্ডিং, একটা অর্গানাইজেশনাল সেট আপ থাকবে, যেটা করতে গেলে সেই লোক, সেখানে ডিফারেন্ট ক্যাটাগরির লোক থাকবে, and they are the superior of us, তো তাদের একটা রুলিং ক্যাপাসিটি থাকবে। ইফ দে উইল নট রুল, তাহলে যে যার ইচ্ছে মতো কাজ করবে, কেউ পেশেন্টকে কেয়ার দেবে, কেউ দেবে না। তো আন্ডার ওয়ান আমব্রেলা যদি আমরা অর্গানাইজড হইতে শিখগুলোকে না বলি, তাহলে ছাতাটা হবে না, তো কাপড়টা তো কুচকে যাবে। তো সেই রকম অর্গানাইজেশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে গেলে সোশিওলজি জানাটা খুব ইম্পর্টেন্ট। If you don't know the sociology, you won't be able to adjust, because you have to know the society, you have to know the organization, organizational demand, organizational rules, what are all needed, কেন এগুলো দরকার, then only you will be able to plan and implement the plan, and you will get the outcome. Next বলছে sociology helps cooperation in the field of nursing, a regard for the wishes, needs and aspiration of other people, sympathy and identification. ঠিক আছে, তুমি যদি সোশিওলজি না জানো, তাহলে আজকে এখন সকালবেলা ঠান্ডার মধ্যে দুটো পেশেন্ট বললো আমি এখন স্পঞ্জ নেব না, আমি আজকে করবোই না, তুমি অনেক চেষ্টা করলে মোটিভেট করতে পারলে না, কিন্তু তুমি আধ ঘন্টা বাদে যদি তাকে, আচ্ছা ঠিক আছে এখন নিতে হবে না, পর তুমি সবাইকে করে নিয়ে যখন 1 ঘন্টা বাদে এলে, কি ভালো লাগছে না, এখনো ইচ্ছে করছে না, সবাই যখন দেখবে স্নান টান করে ফ্রেশ হয়ে ঠিকঠাক হয়ে রয়েছে, একবার হলেও নিজের মনে হবে না ভালো লাগছে না, মানে নিজের ডিনাইল অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসতে পারছে না। তারপরে আধ ঘন্টা বাদে তুমি যদি আবার আরেকবার আসো, তখন বলবে হ্যাঁ নেবো, নিয়ে আসো। তা আলটিমেটলি ইউ আর সাকসেস, because you know the sociology, you know the social customs, you know the attitude, you know the appearance, you know the appliance. সেই জন্য তুমি 50টা পেশেন্টের মধ্যে 48 জনকে কমপ্লিট করিয়ে ফেলেছো, that too are motivated by late, but you success, তুমি তোমার কেয়ারটা কমপ্লিট করতে পারলে। নেক্সট, সোশিওলজি হেল্পস ইন কমিউনিকেশন। তুমি যদি সোসাইটিকে জানো, সোসাইটাল কালচার, কাস্টমস, বিলিফস জানো, রেসপেক্ট থাকে তোমার তার প্রতি, তাহলে তোমার প্রতিও তাদের সেলফ রেসপেক্ট, তোমারও রেসপেক্ট থাকবে, তাদেরও থাকবে, এটা কমিউনিকেশনে হেল্প করে। সোশ্যাল ইন্টারাকশন বিকামস এফেক্টিভ when there is a flow of communication from higher level to lower level and vice versa. তুমি যা ওয়ে কথা বলছো তোমার অথরিটির সাথে, তোমার অথরিটি যে ওয়েতে তোমার সাথে কথা বলছে, these two are equal and will
এফেক্টিভ যদি পুরোটাই স্মুথলি এবং সবটা মেনটেন করে হয়। Next, medical sociology will enable the nurse to recognize the significance of social forces in health, understand and appreciate the need to deal with such social processes as health values and motivation, organize and administer public health or programs as per motivational need. ঠিক আছে? Next, method of sociology দুটো আছে, one is scientific method or experimental method যেটা আমরা প্রতিনিয়ত অ্যাপ্লাই করে থাকি, আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল মেথড। সায়েন্টিফিক মেথড আর এক্সপেরিমেন্টাল মেথডের মধ্যে রয়েছে ফর্মুলেশন হাইপোথিসিস, প্ল্যান অফ রিসার্চ, কালেকশন অফ ডেটা, অ্যানালিসিস অ্যান্ড ডেটা, ড্রয়িং, কনক্লুশনস। তুমি আগে একটা ধরে নেবে যে আমরা যদি এইটা যেরকম রিসার্চে পড়েছো, if we find out and educate some people of pregnant mom regarding neonatal care, then we will get good antenatal care, we will get good healthy baby, তাই তো? এবার তুমি রিসার্চে ডিজাইন করলে, ডিজাইন করে ফিল্ডে গেলে, মায়েদের টিচিং দিলে, মায়েদের প্রপোজাল দিলে, প্রি পোস্ট ইভালুয়েশন করলে, করে ডেটা কালেকশন করলে, করে তারপরে যখন আবার এটা কনক্লুড করলে তখন দেখলে, এবং যখন আলটিমেট কনক্লুশনে এলে তখন দেখলে যে দে আর অল নলেজ। আলটিমেট ইমপ্লিমেন্টেশন যখন হলো দেখলে অ্যান্টিনেটাল কেয়ারে তুমি যদি 10 জন মাকে টিচিং দিয়ে থাকো, 8টা হেলদি বেবি পেলে, 2 জন হয়তো মডারেট পেলে, বাট দ্য লস ইজ নীল। দিস ইজ আওয়ার কনক্লুশন। তো এইভাবে আমরা আসতে পারি। আরেকটা হচ্ছে হিস্টোরিক্যাল মেথড, দ্যাট ইজ দ্য কনসিস্ট অফ স্টাডি অফ ওল্ড পেপার্স। পুরোনো যে কাগজপত্র নথিভুক্ত, আমরা যদি মডিউল বুকস এগুলো স্টাডি করি, data and information regarding social aspects of an institution, its origin, growth, success and failure as compared with the present data, আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পুরনো বইপত্র, জার্নাল এগুলো ঘেটে যেটা পাবো। নেক্সট বলছে মেথডস অফ সোশিওলজি আর কি ওয়েতে হয়। একটা হচ্ছে কেস স্টাডি মেথড, পুরনো কিছু কেস তুলে এনে স্টাডি করে তার থেকে একটা কনক্লুশন আনা, আর একটা ইন্টেন্সিভ ইনভেস্টিগেশন করা একটা সিঙ্গেল ইউনিটে। আর একটা হচ্ছে কম্পারেটিভ অর অ্যানথ্রোপোলজিক্যাল মেথড ইউজ করা, মানে দুটো গ্রুপকে নিয়ে এখান থেকে এটা ভালো না এটা ভালো, এটা ভালো না এটা ভালো, এইটা করে স্টাডি করা। তাহলে এগুলো মানে এর জন্য ল্যাবরেটরি দরকার, এর জন্য প্রি প্ল্যানিং মানে ইনফরমেশন অনেক কিছু দরকার, এগুলো করে করতে হয়। নেক্সট হচ্ছে পাবলিক ওপিনিয়ন মেথড অর ওপিনিয়ন পোল মেথড, যেটা ইলেকশন হয়। ইলেকশন ইজ আ পাবলিক ওপিনিয়ন মেথড। এই মেথডে যদি আমরা করি ইয়েস অর নো একটা দিয়ে দিলাম চেকলিস্ট অর কোশ্চেনিয়ার, তা দিয়ে যে ওপিনিয়নটা নিল সেইভাবে ইনফরমেশন গ্যাদার করে সেটাকে স্টাডি করে সেই ইমপ্লিমেশন থেকে যে কনক্লুশনটা আসবে সেটা সোসাইটির উপরে ইমপ্ল্যান্ট করা। আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড, মানে ম্যাথমেটিক্যাল মেথড। তুমি এই যে ইয়েস নো 100টা মায়ের মধ্যে নিলে কজন ইয়েস বললো, কজন নো বললো, কটা ঠিক মানে রং বললো, কটা রাইট বললো, এই যে স্ট্যাটিস্টিক্যাল পার্টটা, কাউন্টিং পার্টটা, এটার থেকেও আমরা পেতে পারি, সোশিওলজি স্টাডি করতে পারি। নেক্সট সোশ্যাল সার্ভে মেথড। তুমি যদি একটা কমিউনিটি সার্ভে করো তাহলে সেখানে 5টা বাড়ি যদি ঘুরে দেখো, হোম ভিজিট করো, করে দেখবে ওদের ফুড হ্যাবিট কেমন, কি রকম খাবার খায়, দেখবে মোস্টলি দেখা যাবে সেই চত্বরে যেগুলো অ্যাভেলেবেল, যে ধরনের সবজি বেশি পাওয়া যায় বা চাষাবাদ হচ্ছে, দে আর হ্যাবিচুয়েটেড উইথ অল দ্যাট। তুমি আর কোনো কিছুর নাম বললে সেটা পাবে। আবার তুমি যদি দেখো ওদের জামা কাপড় পরা, ওইখানে যদি বেশি জলা জায়গা হয় তাহলে অল আর ইউজিং উঁচু করে কাপড় পরা, পরার স্টাইল সবার এক। বা তুমি যদি অন্যভাবে দেখো তাহলে দেখবে যে তাদের চলাফেরা, কথা বলার ধরন এগুলো একরকম। তো আমরা এই সোসাইটিকে যদি সার্ভে করি, সার্ভে একটা মেথড। নেক্সট হচ্ছে সোশিওমেট্রিক মেথড। বলছে দিস মেথড introduced by American psychologist Moreno has very large application in sociology. The method consists of asking members on a group to choose 3 of the group who they like the best and with whom they like to work in order to performance. কার সাথে কাজ করতে চাইছে, কেন করতে চাইছে, কোনটা ভালো কাজ হচ্ছে, এই দিয়ে স্টাডি করা, সোশিওমেট্রিক, সোসাইটিকে মেজারমেন্ট করা। আর একটা হচ্ছে ফাংশনাল মেথড, আর একটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার অ্যান্ড ইন্টারভিউ মেথড। নেক্সট হচ্ছে
স্কোপ অফ সোশিওলজি, আমরা কোন কোন অ্যাসপেক্টে সোশিওলজিকে স্টাডি করতে পারি। ফার্স্ট হচ্ছে হেলথ এডুকেশন, এই দিক দিয়ে আমরা সোশিওলজিকে অ্যাপ্লাই করতে পারি, এইদিকে আমাদের সুযোগ আছে সোসাইটিকে স্টাডি করার। ইন নার্সিং, এই স্কোপ অফ সোশিওলজি ইন রেসপেক্ট অফ নার্সিং আমরা ফিজিক্যাল এডুকেশন দিয়ে করতে পারি, ফিজিক্যাল গ্রোথ ইমপ্রুভমেন্ট কতটা ভালো হবে। নেক্সট হেলথ সার্ভিস দিয়ে করতে পারি, কোন কোন জায়গায় হেলথ সার্ভিস আছে, কোনটা কতটা অ্যাভেল করে ওরা, কতটা করে না, কতটা জানে, কতটা কস্ট এফেক্টিভ, কোনটা বেশি কোনটা কম, এটা। নেক্সট হচ্ছে নিউট্রিশনাল সার্ভিস, আমরা এইমাত্র আমি বললাম একটা সোসাইটিকে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখবো দুটো একটা লোক বাইরের থেকে সবজি কিনে খায়, গ্রামে যেগুলো অ্যাভেলেবেল সেগুলোই বেশি খায়, তাহলে তারই মধ্যে কোনটা বেশি নিউট্রিটিভ, কোনটা কম নিউট্রিটিভ, কোনটা বেশি ইউজ করা যায়, কোনটা কম ইউজ করা যায়, এটা আমরা দেখতে পারি নিউট্রিশনাল সার্ভিস। নেক্সট হচ্ছে কাউন্সিলিং, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস। যদি আমরা সোসাইটি স্টাডি করতে গিয়ে, হোম ভিজিট করতে গিয়ে, কিছু করতে গিয়ে দেখি কোনো বাচ্চা খুব দুষ্টু, মানে অ্যাগ্রেসিভ দুষ্টু, কিছু ভাঙচুর করছে, নষ্ট করছে, ঝগড়া করছে, মারামারি করছে, দ্যাট মিনস দে নিড কাউন্সিলিং, তাহলে আমরা বাড়ির লোককে চুপি চুপি বলতে পারি, অথবা একজন কাউন্সিলর যদি আমাদের গ্রুপে থাকে তাকে নিয়ে গিয়ে ভিজিট করিয়ে বাড়িতেই তার সঙ্গে কথা বলে ভেন্টিলেট করতে পারি। তো দিস আর দ্য স্কোপ, সোশিওলজি সোসাইটি স্টাডি করলে এটা আমরা করতে পারবো। একটু আগে যেটা বললাম, একজন পেশেন্ট যদি অ্যালকোহলিক হয় তাহলে তার উইথড্রয়াল সিনড্রোম, আমরা তাহলে এইভাবে তাকে কাউন্সিলিং করতে পারবো। নেক্সট হচ্ছে হেলদি স্কুল এনভায়রনমেন্ট, একটা বাচ্চা স্কুলে গিয়ে যাতে সুস্থ পরিবেশ পায়, সেটা দেখা একজন সোশিওলজিস্টের কাজ, সেটা দেখিয়ে সেটাকে তৈরি করা, সেভাবে সুন্দর যাওয়া, as well as we nurses can do as a community health nurse, আমরা এটা করতে পারি আর অ্যাসপেক্ট এই ইনফরমেশন গুলো সোসাইটিকে আমরা দিতে পারি। এখানে কম পয়সায় ভালো পড়ানো হয়, এখানে গিয়ে পড়াও, এদের বিহেভিয়ার ভালো, এখানে ভালো পড়াশোনা হয়, এটা। নেক্সট হচ্ছে হেলথ প্রমোশন ফর স্টাফ, এবার আমরা যাদের নিয়ে কাজ করব তাদেরও শুধু তো সোসাইটিকে দেখলে হবে না, যারা কাজ করছে নার্সেস আর অলসো সোশ্যাল অ্যানিমেল, তারাও সোসাইটির মেম্বার, তারা যদি আনহেলদি থাকে, অর্গানাইজেশন তাদেরকে না দেখে শুধু যদি সোসাইটিকে দেখে তাহলে তো কাজ ভালো হবে না, তাহলে তাদেরকেও দেখতে হবে, তারা যাতে হেলদি থাকে, মেন্টালি ফিজিক্যালি সুস্থ থাকে সেটা দেখতে হবে, স্যালারির দিক থেকে স্যাটিসফাইড থাকে, কাজের এনভায়রনমেন্ট ঠিক থাকে, সেগুলো দেখতে হবে, মেন্টাল হেলথ। লাস্ট হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ ফ্যামিলি কমিউনিটি ইনভলভমেন্ট। আমরা শুধু সোসাইটিকে স্টাডি করলে হবে না, আমাদের স্টাডিকে ইমপ্লাই করতে হলে, ইমপ্লিমেন্ট করতে হলে ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিটিকে আমাদের এই প্রোগ্রামে ইনভলভ করতে হবে। দিস ইজ স্কোপ অফ সোশিওলজি। ওকে, ক্লিয়ার? পড়ে দেখে একবার দেখে নাও, জাস্ট রিড দ্য স্লাইড ভেরি ফাস্ট, দেন আমরা 10 মিনিট টাইম আছে।
বলছি পাস হয়ে গেলে বসবে। হ্যাঁ স্যার, দেখে না আচ্ছা, ওরা স্যারকে জিজ্ঞেস করতে হবে, ওরা জিজ্ঞেস করছিল ওদের হার্ড কপি পাবে ওরা? হ্যাঁ, এই যে পিপিটি গুলো হার্ড কপি পাবে কি? ঠিক আছে, এনি কোয়েশ্চেন? ভালো করে পড়ো, এরপরে তো মাল্টিপল অ্যাসপেক্টে কোয়েশ্চেন হওয়া শুরু হবে। শুধু অবসারি পরীক্ষা হয়েছে তাই তো, আর হয়নি? এরপরে বোধহয় ওনারা কম্বাইন্ড কোয়েশ্চেন করবেন, কারণ অলরেডি সোশিয়োলজি শুরু হয়ে গেছে, অবস চলছে, আর ওদিকে মেডসার্চ চলছে, চাইল্ড হেলথ চলছে, মেন্টাল হেলথ চলছে, কমিউনিটিও চলছে। সব এরিয়া থেকে 10টা করে কোশ্চেন দিলে তো 6টা হয়ে যাবে, 60 মার্কস এর কোশ্চেন এসেই যাবে না? তো এখন তোমাদের রেডি করার জন্য যদি যে কটা পড়া হয়েছে যতটা, ওটা যদি 10টা করে দেয়, 5 করে দেয়, 5টা করে, ওটা 4-5 থাকে সাবজেক্টে কোশ্চেন। ওটা 4-5 তো থাকে, সাইকোলজি, সোশিয়োলজি, নিউট্রিশন আর ওগুলো সব মিলিয়ে বোধহয় 20 নম্বর মতো থাকে। তারপরে আর বাকি সাবজেক্ট আছে, তো সেটাও তো কম নয়। 1 মার্ক লস হলে কম্পিটিশনে 1 মার্কসই লস। ওকে, অলরাইট, ঠিক আছে। হ্যালো অর্পিতা, হ্যাঁ ম্যাম। তুমি কোথা থেকে করছো? ম্যাম আমি কোলাঘাট, কল্যাণী? মেচে যাচ্ছি। না না তো তুমি অনলাইনে ক্লাস করবে না এখানে আসবে? না ম্যাম, অনলাইনই করছি। অনলাইনে করছো, আচ্ছা। হ্যাঁ। ইয়ে তো নেই, আর দুজন একটা ইয়ে, জয়শ্রী, কি নাম আমার, শ্রাবণী, শ্রাবণীকে সকলে ক্লাসে ছিল, আমি তো দেখছি না। ওই বেরিয়ে গেছে, ঠিক আছে। হ্যালো অনুশ্রী, হ্যাঁ ম্যাম। on your video, show your face. Uh, Today is also your first class.
অনুশ্রী আজকে ফার্স্ট ক্লাস? করেছিলাম। হ্যাঁ